আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, আমরা লাস্ট সেশনটাতে আমরা স্ট্যাটিক রাউট করছিলাম, তাই না? আমরা লাস্ট সেশনে আমরা ডিসকাস করছিলাম আমাদের রাউটিং হচ্ছে দুই ধরনের। রাউটিং হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে আমাদের কি বলছিলাম, স্ট্যাটিক রাউট, আরেকটা হচ্ছে দুই হচ্ছে ডাইনামিক রাউট। দুই হচ্ছে ডাইনামিক রাউট। তো আমরা গত সেকশনে গত ক্লাসে আমরা স্ট্যাটিক রাউটটা দেখছিলাম। স্ট্যাটিক রাউট কোনটা? অ্যাডমিন ম্যানুয়ালি বলে দিবে যে তুমি এই নেটওয়ার্কে যেতে হলে এই পথ দিয়ে যাও, এই নেটওয়ার্কে যেতে হলে এই পথ দিয়ে যাও, এটা ম্যানুয়ালি বলে দেওয়া। আচ্ছা, স্ট্যাটিক রাউটের ভিতরে আরেকটা আমাদের রাউট আমরা দেখবো, আরেকটা ধরনের রাউট আছে, সেটাকে আমরা বলি ডিফল্ট স্ট্যাটিক। ডিফল্ট স্ট্যাটিক, আমরা এটাও বলছিলাম স্ট্যাটিক রাউটটা আমরা ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ইউজ করি। এখন ধরেন আপনার সিনারিওটা যদি এরকম হয়, ধরেন আপনার সিনারিও যদি এরকম হয়, এটা আপনার আইএসপি, কেমন? এটা আপনার আইএসপি, এখান থেকে আপনার একটা রাউটার কানেক্টেড। আচ্ছা, এইখানে আপনার রাউটার কানেক্ট, আমি নর্মাল আগে হোম ইউজার হিসেবে বলি, মনে করেন আমার আপনাদের বা কেমন হয়, বাসাতে কি হয়, আইএসপি থেকে একটা লাইন এসে রাউটারে লাগে, তাই তো? রাউটার লাগার পরে রাউটার থেকে আপনি পিসিতে লাগান। ধরেন এটা আমার রাউটার, রাউটার থেকে আমি একটা সুইচ নিলাম, এই সুইচের সাথে আমি আমার পিসি কানেক্ট করতেছি। এটা হচ্ছে আমার পিসি, আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এগুলো সব কানেক্টেড, আমার রাউটার থেকে কানেক্ট। এখন কথা হচ্ছে, আপনি এই সাইটে এই আইএসপি থেকে এটাকে এই সাইটটাকে আমরা কি ধরনের কি সাইট বলবো? এই সাইটটাকে আমরা কি সাইট বলবো? এটাকে এটাকে আমরা বলবো আমার রাউটারের পার্সপেক্টিভে, আমার এই রাউটার, আমি আমার রাউটারের পার্সপেক্টিভ বলতে, এই রাউটারের পার্সপেক্টিভে এটা হচ্ছে ওয়ান সাইট, এটা হচ্ছে ওয়ান সাইট, ওয়ান সাইট, কেমন? আর আমার এই রাউটারের পার্সপেক্টিভে এই যে এই পাশ যেটা আছে, এই পাশটা, এই পাশটা হচ্ছে আমার ল্যান্ড সাইট, এটা হচ্ছে আমার ল্যান্ড সাইট। এখন এই আইএসপি থেকে আমার এই রাউটারে এখানে আসতে একটা কেবল আসলো। কেবল যদি আসে তাহলে অ্যাকচুয়ালি আসলে কিভাবে আসবে? এই কেবলটা এখান থেকে আমার আইএসপি থেকে আমার এই পর্যন্ত কেবলটা কিভাবে আসবে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? আমার কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। তো এটা দেখেন বিভিন্ন ভাবে আসতে পারে। যদি আপনার এই আইএসপিটা লোকাল আইএসপি হয়ে থাকে, আপনার বাসার আশেপাশে কোনো আইএসপি যদি হয়ে থাকে, তো ধরেন যেমন আমারটা কি আছে, আমার ঠিক আমার যে বাসা আছে তার থেকে হয়তো 30 কদম ফেললে আমার লোকাল একটা আইএসপি আছে, ওইখানকার থেকে আমার এটা আসছে, আমার এটা ইউটিউবে কেবল দিয়ে এখানে আসছে। কিন্তু ইউটিউবে কেবল দিয়ে আমার এখানে আসলেও সিনারিওটা আসলে কি থাকে, আমি বেসিক সিনারিওটা একদম বলতেছি। বেসিক সিনারিও যেটা থাকবে, আমার এই আইএসপি এন্ডেও কিন্তু ওরা কি করবে, রাউটার ইউজ করবে। আইএসপি এন্ডেও কি করবে, অবশ্যই রাউটার ইউজ করবে, তাই না? আইএসপি এন্ডে ওরা রাউটার ইউজ করবে। এখন যদি রাউটার যদি ইউজ করে, ধরেন এখানে আমি একটা রাউটার নিচ্ছি আইএসপি এন্ডের, আমি ধরেন এখানে একটা রাউটার নিলাম, এই রাউটার থেকে কি ও ডিরেক্ট কি ও কেবল দিয়ে আমার এখানে আমার বাসা পাঠাবে? নিশ্চয়ই না, কারণ ওর হয়তো 100 200 300 400 500 ইউজার আছে। তো ওর মূল যে রাউটারটা, কোর যে রাউটার, ওই কোর রাউটার থেকে নিশ্চয়ই একটা কেবল যে আমার এখানে যদি পাঠায়, এক একটা রাউটারে 4টা 5টা 6টা 10টা সর্বোচ্চ 10টা পোর্ট থাকতে পারে। তো তাহলে কিন্তু 10টা পোর্ট দিয়ে যদি আপনি সে অ্যাসাইন করে, তাহলে 10 জন ইউজারকে দিতে পারবে, আর কেউ দিতে পারবে না।
তাহলে সে কি করে অ্যাকচুয়ালি, সে যেটা করে সেটা হচ্ছে এই যে এখান থেকে সে একটা সুইচে নিবে, একটা সুইচে কানেক্টেড করবে। আমাদের সুইচের সিম্বল হচ্ছে এরকম, কেমন, দুইটা দাগ, সুইচে নিবে। এবার এই সুইচে আপনার 16টা পোর্ট থাকতে পারে, 24টা পোর্ট থাকতে পারে, 48টা পোর্ট থাকতে পারে। এই সুইচ থেকে কেবল দিয়ে একটা পোর্ট থেকে আপনাকে এখানে দিবে, আরেকটা পোর্ট থেকে আরেকজন ইউজারকে দিবে, আরেকটা পোর্ট থেকে আরেকজন ইউজারকে দিবে, আরেকটা পোর্ট থেকে আরেকজন, এরকম যে 48টা পোর্ট থাকে 48 জন ইউজারকে সে প্রোভাইড করবে। আচ্ছা, সাথে আরো যদি এনলার্জ করতে হয় তাহলে কি করতে পারে, এই সুইচের একটা পোর্ট থেকে সে আরেকটা সুইচ কানেক্টেড করবে, এই সুইচের একটা পোর্ট থেকে আরেকটা সুইচে কানেক্ট করলো। আর এটা যদি 48 পোর্টের হয় তাহলে এখান থেকেও সে 48টা লিংক বের করবে, 48টা ইউজারকে সে প্রোভাইড করতে পারবে। তো আমি দেখেন একটা পোর্ট থেকে কিন্তু আমি অনেকগুলো ইউজারকে দিতে পারতেছি। এখন সেম এরকম কি করবে সে, রাউটার আরেকটা পোর্ট থেকে সে আরেকটা সুইচ ইউজ করবে, এইখান থেকে দিবে, কেমন। সো এটা তো একটা নেটওয়ার্ক হবে সুইচের এক পাশ থেকে, তাহলে রাউটার এই যে পোর্টটা আছে, তাহলে আমার এই টোটাল এখানে দুইটা সুইচ আছে, এই দুইটা সুইচ মিলে কি হবে, আমার একটা নেটওয়ার্ক হবে না, আর এখানে মিলে কি হবে, আলাদা একটা নেটওয়ার্ক হবে। বুঝতেছেন আমার কথা, এই দুইটা সুইচ এই পোর্টের সাথে কানেক্টেড, এই পোর্টের সাথে কানেক্টেড, আর এই সুইচটা এই পোর্টের সাথে কানেক্টেড, তাহলে কি হয়, এই পোর্টে আমার একটা নেটওয়ার্ক, এই পোর্টে একটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক কানেক্টেড থাকবে। তাহলে এখানে যত ইউজার থাকবে সবাই কিন্তু এই নেটওয়ার্কে আওতাধীন থাকবে, আর এই পোর্টের সাথে যারা কানেক্টেড তারা এই নেটওয়ার্কে আওতাধীন থাকবে। এখানে ধরেন আমি বসাবো 10 ব্লকের আইপি, আর এখানে বসালাম আরেকটা 192 ব্লকের আইপি, অর্থাৎ ভিন্ন নেটওয়ার্ক হইতে হবে। এইটুকু তো ক্লিয়ার, কারো কোনো কনফিউশন আছে এইটুকুর ব্যাপারে? আচ্ছা, এখন সিনারিওটা একটু আরো ভিন্ন হইতে পারে। কিভাবে হইতে পারে, আমাদের এখন ফাইবার অপটিক্যাল কেবল চলে আসছে, তাই না, বেশি স্পিড পাওয়ার জন্য ফাইবার অপটিক্যাল কেবল ইউজ করি। তো এই যে ফাইবার অপটিক্যাল কেবল ইউজ করতেছি, ফাইবার অপটিক্যাল কেবল যদি আপনি ইউজ করেন, আপনার যে রাউটারের যে পোর্ট আছে বা আপনার পিসির যে পোর্ট আছে, এখন এই যে আমাদের যে ইথারনেট কেবল গুলো আছে, ইউটিউবি কেবল আমরা বলি, আপনারা দেখেন আপনাদের কাছে যদি ইউটিউবি কেবল থাকে দেখবেন যে ইউটিউবি কেবল গুলো আছে আপনি তো রাউটার পোর্টে লাগাতে পারতেছেন বা পিসির পোর্টেও কিন্তু ল্যান্ড কার্ডে লাগাতে পারতেছেন। কিন্তু যখন ফাইবারের কেবল দিয়ে আপনি যখন আপনার ব্যান্ডউইথ নেবেন, ইন্টারনেট নেবেন, তখন কিন্তু সেটা আপনার রাউটারও ঢুকাতে পারবেন না বা আপনার পিসির ল্যান্ড কার্ডও কিন্তু ঢুকাতে পারবেন না। আমার কথা কি ক্লিয়ার? যদি আমি পিসির পোর্টে না লাগাতে পারি, রাউটারের পোর্টে যদি আমি কেবল না লাগাতে পারি, তাহলে এটা কিভাবে আমার আসলে কানেকশন এস্টাবলিশ করে? এটা সিম্পল, সেটা হচ্ছে কি, আমি এখানে থেকে দেখাই একটু। এখানে দেখেন, ধরেন আপনার এটা আইএসপি রাউটার, এটা আইএসপি রাউটার, এখান থেকে সে কি করবে, তার এখান থেকে সে সুইচ ইউজ করলো, সুইচ বের করলো। এখন সে কি করবে, আপনার লাইনটা আপনি চাইছেন যে আমার ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে দিতে হবে, তো সে কি করবে, এই সুইচের এই পোর্ট থেকে তো ফাইবার অপটিক কেবল ইউজ করতে পারবে না, কারণ সুইচের পোর্টে ফাইবার অপটিক্যাল কেবল লাগানো যায় না, বিকজ অফ, দেখেন আমাদের ফাইবার অপটিক্যাল কেবল যেগুলো আছে সেগুলো পোর্ট গুলো দেখেন, এই দেখেন সেগুলো পোর্ট গুলো দেখেন এই যে এরকম। তো এইগুলো কিন্তু আমাদের রাউটারে নাই, আছে, বা আমাদের সুইচেও কিন্তু, বা আমাদের সুইচেও নাই, আমাদের পিসিতেও নাই। সো এই কেবলগুলো কিন্তু আমি লাগাতে পারবো না, তাই না? এই কেবলগুলো যদি লাগাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এবং এই কেবলটা, এই ফাইবার অপটিক্যাল কেবল মানে কি, এখানে আমার আপনার লাইট সিগন্যাল যাবে, সিগন্যালটা কি হবে, লাইট আকারে যাবে, তাই না? ইলেকট্রিক সিগন্যাল কিন্তু না, এখানে লাইট আকারে সিগন্যাল যাবে। আর আমাদের কেবলের ভিতরে যেগুলো আছে
সেগুলো আমাদের ইলেকট্রিক সিগন্যাল আকারে যায়। এখন সে কি করবে, এখান থেকে একটা এমসি ইউজ করবে। কি বললাম? এমসি। এমসি মিন্স মিডিয়া কনভার্টার। এমসি মিন্স কি বললাম? মিডিয়া কনভার্টার। তাহলে এটা ইসি মানে ইথারনেট কেবল। এটা হচ্ছে আমার ইথারনেট কেবল, যেটা ইউটিউবে কেবল আপনারা দেখেন যেটা, সেটা সেই কেবল এখানে এসে লাগছে। আর এই এমসির এই পাশ থেকে আপনি ফাইবারের কেবল টানতে পারবেন। এমসির একটা পোর্টে থাকে হচ্ছে আপনার আমাদের ইথারনেট কেবলের যে আমরা যে পোর্ট যে ধরনের থাকে সেই ধরনের কেবল লাগাতে পারি, আর এক পাশে থাকে হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের পোর্টের মতো। দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এটা? এই যে দেখলেন যে এটা একটা র্যাকে ঢোকানো আছে এমসি গুলো, এই যে এইটা একটা এমসি, এটা একটা এমসি, এটা একটা এমসি, এটা একটা এমসি, এগুলো সব এমসি। আমি যদি এমসি চিত্রটা ভালো করে দেখাই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখেন, এই যে দেখেন, এই যে আমার যে এমসি টা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এমসি, মিডিয়া কনভার্টার। তাহলে কি হবে, এই যে এই পোর্টটা, এই পোর্টে এসে কি হবে, আমার কি করে গেল, এই যে এমসির এই পোর্টে এসে আমার ইথারনেট কেবলটা লাগবে। কেমন? আরেক পাশে যে পোর্টটা আছে, ওই পোর্ট থেকে এই যে দেখেন, এই যে এখান থেকে টিএক্স আরেক দেখতে পাচ্ছেন, এটাকে আপনি খুলে ফেলতে পারেন। এটাকে এখান থেকে কালো যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটাকে টান দিলে খুলে যাবে। খুলে গেলে এরকম হবে, দেখেন, দেখাই, এই দেখেন, খুলে গেলে এই যে এরকম, এটা ঘোলাটে লাগতেছে তাই না? ঘোলাটে। এই দেখেন, খুলে ফেলে যে এরকম আমরা থাকে। এদিক দিয়ে আমরা কি করব, আমাদের ফাইবারের কেবলটা এখান দিয়ে আমরা প্রবেশ করাবো। এই যে দেখেন, দেখেন এই যে এটা আছে, খুব ফাইন। এই যে, এই দেখেন, এই যে ফাইবারের লাইন দেখেন, এই যে এই পোর্টটার ভিতরে ঢুকতেছে। সো এইখানে আমি আমার ইথারনেট কেবলটা লাগাবো, সুইচ থেকে যে পোর্টটা আসবে সেটা আমি এই কেবল আসবে সেটা এখানে লাগাবো। আর এইখান থেকে আমি একটা ইউটিউব মানে ফাইবারের কেবল নিয়ে টান দেবো। টান দিয়ে কি করবো আমরা, তাহলে এখান থেকে আমি ফাইবার কেবলটা টান দিলাম। টান দিয়ে যেহেতু আমার অনেক দূর ঘুরে আসতে পারে আমার ফাইবারের কেবল, অনেক দূর ঘুরে আসলো, ঘুরে আসার পরে এখানে আমাদের আর একটা মিডিয়া কনভার্টার থাকবে। এটা মিডিয়া কনভার্টার। এখানে আরো একটা মিডিয়া কনভার্টার থাকবে। কেমন? এই মিডিয়া কনভার্টারের এই পোর্টটাতে মিডিয়া কনভার্টারের এই পোর্টে আমরা কি বলছি, মিডিয়া কনভার্টার দুই ধরনের পোর্ট আছে, একটা হচ্ছে ইথারনেট কেবলের পোর্ট আর একটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। তো এখানে ওই যে ফাইবার অপটিক্যালের পোর্টটা এখানে এসে লাগবে। আবার এখান থেকে কি হবে, ইথারনেট কেবলটা বের হয়ে আপনার যে বাসার যে রাউটার আছে অথবা পিসি আছে সেখানে এসে ঢুকবে। তাহলে কি দাঁড়ালো, এই সুইচ থেকে ইথারনেট ইলেকট্রিক সিগন্যালটা এমসি তে গেল, এই ইলেকট্রিক সিগন্যালকে সে কি করলো, লাইট সিগন্যালে কনভার্ট করলো, কনভার্ট করে আবার এমসির এখানে লাইট সিগন্যালটা ইনপুট দিল, আবার এই লাইট সিগন্যালটা কনভার্ট করে সে কি করতেছে, ইথারনেট সিগন্যাল বা ইলেকট্রিক সিগন্যালে পাস করে আপনার রাউটারে অথবা আপনার মেশিনে নিয়ে আসতেছে। দ্যাটস হোয়াই এটাকে বলে মিডিয়া কনভার্টার। এটাকে কনভার্ট করে সে এটাকে আনছে, এটাকে বলা হয় কনভার্টার। কেমন? তো এইভাবে আপনি আপনার রাউটার থেকে এখন যদি পিসি ইউজ করেন, এখানে পিসি ইউজ করলেন, এই পিসিতে আপনি কেবলটা লাগাইতে পারেন। এই সংযোগটা কি বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে এই সংযোগটার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এই মিডিয়া কনভার্টার গুলো পেয়ার আকারে বাজার থেকে কিনতে হবে। পেয়ার, একটা আপনি কিনলে হবে না। একটা হচ্ছে এক পেয়ারে দুইটা থাকে, তাই তো? পেয়ার মানে দুইটা, এ এবং বি। আপনি যদি এই সাইটে আইএসপির সাইডে এ লাগান, এই সাইটে বি পেয়ার লাগাতে হবে। আইএসপির সাইডে যদি বি পেয়ার লাগান, এই সাইডে এ পেয়ার লাগাতে হবে। আপনি যদি এখানে এ লাগান, এখানে এ লাগান, অথবা এখানে বি লাগাইছেন, এখানে বি লাগাইছেন, তাহলে কিন্তু আপ হবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে ধরেন আপনার বাসা আপনার আইএসপি থেকে অনেক দূর,
এখন আমাদের ফাইবার অপটিক্যাল কেবল যেটা আছে সেটা তো এমনি অনেক লেন্দি দূর যেতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু মনে করেন এত দূরে আছে যে না তার তার থেকে সে যতটুকু যেতে পারে তার থেকেও দূরে। তো তখন কি করা হয়, আপনারা যারা ঢাকা শহরে চলেন তারা দেখবেন মাথার কাছে রাস্তায় হাঁটলে দেখবেন যে মাথায় বাজে, এই যে কালো বক্স বাজে। কেউ খেয়াল করছেন কখনো কালো বক্স বাজে না? এটাকে বলে টিজে বক্স। কি বলে? টিজে বক্স। টিজে মানে কি? টার্মিনাল জ্যাক। অর্থাৎ এই যে আমার ফাইবারে এখানে যে এখানে শেষ হয়ে গেছে, এখন এটাকে কি করবে, কানেক্ট করবে। এই যে এইখানটায় আসলে আপনাকে কানেক্টর থাকে, এখানে আপনার শেষ হয়ে গেছে আবার আরেকটা এখান থেকে ফাইবার লাইন টানবে, কিন্তু মাঝখানে জোড়া লাগায়। এখানে আপনার চিকন দেখবেন যে চিকন গ্লাসের মতো ভিতর দিয়ে এখানে জোড়া লাগানো যায় ফাইবার গুলোকে, দেখবেন যে অনেকে হলুদ বক্স নিয়ে বসে থাকে, বসে কাজ করে। কেউ কখনো খেয়াল করছেন কিনা আমি জানি না, সেগুলোকে বলে স্প্লাইসিং মেশিন। এই দেখেন এই ধরনের কালো বক্স পাইছেন আপনারা রাস্তায়? দেখছেন না ঢাকা শহরের রাস্তায় এইগুলো থাকে, এগুলোকে টিজে বক্স। এর ভিতরে এর ভিতরে এই যে দেখেন, এই যে এর ভিতরে ফাইবারের লাইনগুলো চিকন আকারে এখানে কিন্তু থাকে। আপনারা যদি আপনাদেরকে আমি যদি দেখাই, এবং দেখবেন যে অনেকে হলুদ একটা বক্স বা লাল বক্স নিয়ে বসে, এর ভিতরে যে কেবল গুলো কাটা টাটা যদি পড়ে তারা এখানে ঠিক করে, সেটাকে বলে স্প্লাইসিং মেশিন। এক একটা নর্মাল স্প্লাইসিং মেশিন, চাইনা স্প্লাইসিং মেশিন আপনার 3, 3.5, 4 লাখ টাকা দাম। এই দেখেন এই যে স্প্লাইসিং মেশিন, এগুলো এগুলো দিয়ে যদি এই যে দেখেন এই কেবল গুলো এগুলো দিয়ে ঠিক করে। এই যে হলুদ কেবল গুলো এর ভিতর দেখেন চিকন, এগুলো দিয়ে ঠিক করে। আপনি যদি আরো সুন্দরভাবে দেখতে চান এখান থেকে দেখতে পারেন। এখানে দেখেন, এই দেখেন এই যে ভিতরে যে ফাইবারের কেবলটা খুব চিকন, এই কেবলটাই সে কানেক্ট করবে ওর ভিতরে। আমি একটু যদি টান দেই, এই দেখেন এই যে এটা গ্লাসের ভিতরে এই কেবলটাই সে করবে। তো এইগুলো সব থাকে হচ্ছে টিজো বক্সের ভিতরে। কেমন দেখেন, এই যে এটা গ্লাসের ভিতরে ফাইবারে যে হলুদ আছে এগুলো সে অ্যাটাচ করে এগুলো থাকে। তো এগুলো থাকে সব কার ভিতরে, টিজে বক্সের ভিতরে থাকে কিন্তু। কেমন? তো টিজে বক্সটা হচ্ছে কি এক জায়গায় শেষ হয়েছে আবার আরেক জায়গা থেকে ওইখান থেকে আবার শুরু করবে। তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা কানেকশন। কিন্তু বর্তমানে বর্তমানে আমরা এখন আর এমসি খুব একটা ইউজ করি না। বর্তমানে আমরা ইউজ করি ওএলটি ওএনইউ। কেমন? ওএলটি ওএনইউ আমরা ইউজ করি। অনেকে দেখবেন বাসায় বা হয়তো ওএনইউ পাওয়া যায়, কাস্টমার আইএসপি থেকে ওএনইউ দিয়ে যায়। সেটা হচ্ছে কি আপনার এখানে যদি কারেন্ট যদি থাকে, হ্যাঁ আপনার যে ওএনটা যদি আপ থাকে, যদি আপনার মানে কারেন্ট যদি চলেও যায়, কিন্তু আপনি যদি কোনোভাবে আপনার ওএনইউটাকে আপ রাখতে পারেন আপনার ইন্টারনেট চালু থাকবে। তো এগুলো নিয়ে আমি আপাতত এখন ডিসকাস করতেছি না, এগুলো অন্য অন্য ইস্যু। আপাতত এই টার্মগুলো একটু মাথায় রাখেন। এখন বর্তমান ইউজ হচ্ছে ওএনইউ ওএলটি ইউজ হয়। এগুলোর বেশ অনেক দাম। ওএলটি তে ইউজ করা হয় কাস্টমার মানে আইএসপি এন্ডে, এগুলো বেশ অনেক দাম। তো এগুলো আপনারা আমাদের মাথায় রাখেন। আমাদের বেসিক কানেক্টিভিটিটা বোঝা গেছে কিনা? শিওর। পিপিপিউই এটা? আচ্ছা আমি বলি, এখানে আসলে আমি আসতাম এখানে। তো অ্যাকচুয়ালি আপনি যে বলতেছেন ও না এমসিও না, বিষয়টা সেরকমও না। যেমন আমার বাসা রাউটার পর্যন্ত আসছে, আমার বাসায় কিন্তু কোনো ওএনও নাই, কোনো এমসিও নাই। সে ডিরেক্ট সুইচ থেকে কাছে আসছে বলে সুইচ থেকে আমাকে দিয়ে দিছে। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাকে যদি দূরে যেতে হয়, হয় এগুলো কোনো একটা ইউজ অবশ্যই করতে হবে যদি আপনি দূরে থাকেন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আরো দূরে যদি থাকেন 100 মিটার বা তার উপর যদি থাকেন তো আপনি এগুলো ইউজ করতে হবে। আচ্ছা এখন দেখেন
এই যে আমি এখানে যে আমার এই আইএসপি থেকে আমার এখানে যে আসলো লাইনটা, এখানে যে লাইনটা আসছে, এই লাইনটাতে আসার পরে আইএসপি আমাকে ইন্টারনেট দিবে, ব্যান্ডউইথ দিবে, তাই না? আইএসপি যে আমাকে ব্যান্ডউইথ দিবে, কয়ভাবে ব্যান্ডউইথ দিতে পারে? আইএসপি আমাকে ব্যান্ডউইথ দিবে, কয়ভাবে ব্যান্ডউইথ দিতে পারে? কার কোনো আইডিয়া আছে? প্যাকেট কোশ্চেন নাই। আচ্ছা, আমাদেরকে মোটামুটি বোঝেন তিন ভাবে নরমালি দেয়। কয়ভাবে? তিন ভাবে। এক হচ্ছে স্ট্যাটিক, দুই হচ্ছে ডিএসসিপি, তিন হচ্ছে পিপিপিওই। কেমন? স্ট্যাটিক, ডিএসসিপি, পিপিপিওই। এখন এই তিনটা কি জিনিস? স্ট্যাটিক মানে হচ্ছে যদি আপনার আইএসপি আপনাকে স্ট্যাটিক্যালি কোনো আইপি প্রোভাইড করে, বা স্ট্যাটিক্যালি যদি আপনাকে বলে, কাগজে কলমে হাতে লিখে দিবে যে আপনি বাসায় যে আপনার রাউটারে এই আইপি অ্যাড্রেস স্ট্যাটিক যদি হয়, যদি স্ট্যাটিক হয় তাহলে আপনাকে বলবে স্ট্যাটিকের ক্ষেত্রে, স্ট্যাটিকের ক্ষেত্রে কি বলবে? আপনার আইপি অ্যাড্রেস দিয়ে দেবে, আপনার সাবনেট মাস্ক দিয়ে দেবে, আপনার গেটওয়ে দিয়ে দেবে, আপনার ডিএনএস লিখে দিবে। কথা বুঝতে পারছেন? এইগুলো আপনাকে আপনার রাউটারে যদি হয় তো রাউটারে অ্যাসাইন করবেন, অথবা আপনি আপনার পিসিতে অ্যাসাইন করবেন। যদি পিসির সাথে ডিরেক্ট কানেক্টেড করেন, আইএসপি থেকে যে লাইনটা আসছে সেটা যদি পিসির সাথে ডিরেক্ট কানেক্ট করেন তাহলে পিসিতে অ্যাসাইন করবেন। আর যদি রাউটারে যদি অ্যাসাইন এসে লাগে তাহলে রাউটারে আপনি এটা করবেন। তো স্ট্যাটিক মানে কি? এই ধরেন 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 কি ধরবেন, স্ট্যাটিকটা হচ্ছে ওই যে আইপি অ্যাড্রেস আপনাকে দিয়ে দেবে, আপনি বাসায় যদি আপনার পিসিতে লাগান তাহলে কি করবেন? ওই আইএসপি দেওয়া আইপি অ্যাড্রেস আপনি এখানে বসাবেন, সাবনেট মাস্ক বসাবেন, গেটওয়ে বসাবেন, ডিএনএস বসাবেন, দেন ওকে দিবেন, আপনি ইন্টারনেট পেয়ে যাবেন। কেমন? এটা হচ্ছে স্ট্যাটিক। আর ডিএসসিপি কি? ডিএসসিপি মানে হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। অর্থাৎ এইখানে দেখেন আরেকটা অপশন আমাদের আছে, অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। তো আপনাকে আইএসপি বলে দিবে, আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট আপনার ওখানে যে অপটেন আইপি অ্যাড্রেস আছে অটোমেটিক্যালি ওখানে ক্লিক করবেন দুইটাতেই, তাহলে আপনি ইন্টারনেট পেয়ে যাবেন। আপনার কোনো আইপি অ্যাড্রেস আছে কিছু বসানো দরকার নেই। তো এটা যখন আপনি ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনি কি ইন্টারনেট পেয়ে যাবেন। দেখেন আমার এখানে কি করা আছে, ডিটেলসে যাই, এখানে ডিএসসিপি এনেবল কি করা আছে বলেন? ইয়েস, ইয়েস মানে কি? এখানে ডিএসসিপি করে আমার এখানে আইপি পাইছে। ঠিক আইপি আইপি পাইছে, কোনটা কত পাইছে? এটা পাইছে, আমার সাবনেট মাস্ক পাইছে, আমার গেটওয়ে পাইছে, ডিএসসিপি সার্ভার কোন সার্ভার থেকে আমার এই আইপিটা সে দিচ্ছে এটা পাইছে, আমার ডিএনএস এর আইপি কত সেটা দিচ্ছে। সো অটোমেটিক্যালি আপনি আইপি পেয়ে যাবেন, আপনাকে বসাতেও হবে না। কেমন? এই যে আইপিটা দিচ্ছে এটা অ্যাকচুয়ালি আসলে কোথা থেকে দিচ্ছে? সার্ভার থেকে দিচ্ছে বা আপনার রাউটার থেকে দিচ্ছে। এই যে আমাদের যে সিনারিওটা দেখতে পাচ্ছেন, আমার পেন কোথায় গেল? আচ্ছা, আমাদের একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। তো আমরা কোথায় ছিলাম, কি বলতেছিলাম যেন আমরা? ডিএসসিপি তে ছিলাম, তাই না? সো হ্যাঁ, যেটা বলতেছিলাম, এই যে আপনার এই যে মেশিনটা, এই যে এই মেশিন মনে করেন আপনার এই রাউটার এসে লাগছে, আপনি এই মেশিন থেকে বা এই যে আইএসপি, এখানে তো আইএসপি তাই না, এই কেবলটা তো আইএসপি থেকে আসছে, এই যে কেবলটা আসছে এটা আইএসপি থেকে আসছে না? এখান থেকে যে আসছে, এখান থেকে এই রাউটারে আপনি যদি রাউটারে লাগান তাহলে কি এই রাউটারে কি পাবেন? এই পোর্টটাতে অটোমেটিক্যালি আইপি আপনি অ্যাসাইন করতে পারবেন যদি ডিএসসিপি করে নেন। এই যে ডিএসসিপি করে আপনি অটোমেটিক্যালি আইপি পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আসলে কে দিচ্ছে? আসছে যে কোথা থেকে এটা? এই ঘুরে 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 এটা তো সুইচ, আলটিমেটলি এই যে আপনার এই যে রাউটার যেটা আছে এখান থেকে আসতেছে। কেমন? এইখানে আপনার ডিএসসিপি সার্ভার কনফিগার করা আছে, সেখানে বলা আছে আপনার ইউজাররা কত পাবে না পাবে। যেমন ধরেন আমি আমার যদি এখানে দেখি, আমার মাইক্রোটিক রাউটারটা যদি দেখি,
দেখেন এখানে আমার আইপি অ্যাড্রেস ডিএসসিপি সার্ভার, এখানে দেখেন আমার ডিএসসিপি সার্ভার করা আছে, দুটো ডিএসসিপি সার্ভার করা আছে, একটা আছে ওয়্যারলেস আর একটা আছে ব্রিজ মোডে আছে। এখন এখানে আমাদের আইপি কনফিগার করা থাকে কেমন, এখানে আইপি আমরা বলে দিই, যেমন ধরেন আমি যদি একটা নতুন একটা ডিএসসিপি সেট আপ করি, দেখেন ধরেন ডিএসসিপি সার্ভার করব, এই ডিএসসিপি সার্ভার কোন পোর্টে করব, দেখেন কোন পোর্টে করব এটা আসলে কিভাবে করব আমরা, ধরেন এই যে আমার যে রাউটারটা আছে, আমার আইএসপি যে রাউটারটা আছে, এই রাউটারটা যেখান থেকে দিবে আমাকে, এই যে আইএসপির এই রাউটার থেকে তো আমি আইপি পাবো, এই পোর্টটা হচ্ছে আমার সার্ভার পোর্ট, যে আমাকে দিচ্ছে এই পোর্ট থেকে তো অ্যাকচুয়ালি আসলে কি আমি আমার এখানে এসে আলটিমেটলি এখানে এসে আমি আইপিটা পাচ্ছি, এই পোর্টটা হচ্ছে সার্ভার পোর্ট, এই পোর্টটাতে যে আইপি আছে এটা হচ্ছে আমাদের সার্ভার পোর্ট। এখানে আপনার নিশ্চয় একটা আইপি থাকবে, ধরেন এখানে আইপি আছে, ধরেন আপনি 10.1.1.1/24 এর একটা আইপি এখানে ব্লক বসানো আছে এই পোর্টটাতে। এই পোর্টটাতে কি করবেন, আপনি সার্ভার পোর্ট করবেন, তাহলে এইখান থেকে আপনি ডিএসসিপি করে আইপি দিবেন। তাহলে আমরা কি করব, কোন পোর্টে করব, ধরেন ওই পোর্টটার নাম হচ্ছে আপনার ইথার 2 পোর্ট, ওই পোর্টটার নাম বললাম আমরা ইথার 2 পোর্ট। তো আপনি ডিসে যে ইথার 2 তে সিলেক্ট করে দিলেন, নেক্সট। দেখেন এখানে স্লেভ এটাতে দেখানো আসলে একটু জটিল হবে কারণ সব ব্রিজ মোডে আছে তো, আর যাই হোক আমি আপাতত মাইক্রোটেক এখানে দেখাচ্ছি না, এটা একটু বোঝেন তাহলে জটিল হয়ে যাবে। তো এই পোর্টটাতে আমি ওকে বলে দিব তুমি তোমার ক্লায়েন্টকে কত থেকে কত আইপি দিবা, কোন নেটওয়ার্কের আইপি দিবা, এটা কোন নেটওয়ার্ক 10.1.1.1, এই আইপিটা /24, তার মানে এটা নেটওয়ার্ক কোনটা 10.1.1.0, এটা হচ্ছে তার নেটওয়ার্ক, তাই তো। এই নেটওয়ার্ক থেকে সে আইপি প্রোভাইড করবে তার ক্লায়েন্টদেরকে। তো এখানে বলে দেই আমরা কত থেকে কত আইপি সে প্রোভাইড করবে, তাহলে আমি যদি বলে দেই 100 থেকে, এখানে যেহেতু আমার কত আছে 24, তেমন 254টা আইপি, তো আমি তাকে যদি বলে দেই 10.1.1.200 পর্যন্ত, তাহলে সে এই 100 থেকে 200 মানে 101টা আইপি কিন্তু প্রোভাইড করতে পারবে। তো এইভাবে কিন্তু ডিএসসিপি সার্ভারে আমরা আইপি বলে দেই, ওই আইপি রেঞ্জের থেকেই আপনার ক্লায়েন্ট অর্থাৎ আপনার রাউটার অথবা পিসি আইপি পায় কেমন। তো আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি যেটা আমার, তাহলে আমরা কি বললাম দুই ভাবে, একটা স্ট্যাটিক দেখলাম, একটা হচ্ছে ডিএসসিপি দেখলাম যেটা আমরা অটোমেটিক্যালি করি। আর একটা পার্ট আছে দেখেন পিপিপিওই, মানে পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট। এখানে দেখেন তো এই পোর্টটা এটা আমার ফিজিক্যাল পোর্ট, এখানে দেখেন আমার আইপি তার ডিএসসিপি করে পাইছে যার সাবনেট মাস্ক কত 128 মানে /25, তাই না। তো আমার এখন আমরা পিপিটা করি, পিপি যখন করে আপনার আইএসপি আপনাকে দিবে, তখন আপনাকে বলবে যে আপনার এই একটা ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট হবেন। অর্থাৎ আপনাকে যদি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেয় বুঝবেন যে কানেকশনটা পিপিপিওই কানেকশন, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট কানেকশন কেমন। তো এখানে দেখেন আমরা পিপিও কিভাবে কানেক্ট করব, মনে করেন আপনার আইএসপি থেকে একটা কেবল এসে সরাসরি আপনার পিসিতে লাগছে, পিসিতে যদি লাগে তাহলে আপনি পিপিপিওই কিভাবে করবেন, ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় অ্যাসাইন করবেন, কিভাবে দিবেন, সেটা হচ্ছে এখানে দেখেন সেট আপ এ নিউ কানেকশন অন নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেন এখানে আসে কানেক্ট টু দ্য ইন্টারনেট, এখানে নেক্সটে যাবেন। এখানে দেখেন যেহেতু আমার এখানে অলরেডি একটা কানেকশন এস্টাবলিশ করা আছে, দ্যাটস ওয়াই এসে দিচ্ছে, আমি সেট আপ এ নিউ কানেকশন এনিওয়ে দিলাম। এখানে দেখেন নো ক্রিয়েট এ নিউ কানেকশন ব্রডব্যান্ড কানেকশন পিপিপিওই, যেমন আমি নিউ কানেকশন দিলাম। এখানে দেখেন ব্রডব্যান্ড পিপিপিওই পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট, এইখানে দেখেন এই যে ইউজার নেমের জায়গায় লেখা আছে কি নেম ইউর আইএসপি গেভ ইউ, অর্থাৎ আইএসপি আপনাকে যে ইউজার নেম দিয়েছে সেটা দিবেন, পাসওয়ার্ড আইএসপি আপনাকে যে পাসওয়ার্ড দিয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে অ্যাসাইন করবেন। তো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে যখন আপনি কানেক্ট করবেন তখন আপনার এই মেশিন কিন্তু আইপি পেয়ে যাবে, তো ইন্টারনেটও সে এনাবল হয়ে যাবে। এখন মজার বিষয় যেটা সেটা হচ্ছে এই ধরনের কোনো কিছু আপনারা দেখছেন কিনা আমাকে একটু বলেন। আচ্ছা এখান থেকে আমি দেখাতে পারতেছি না, আমি যদি
অন্যভাবে কানেকশন করে তাহলে দেখা। আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে পিপিপি করে যখন আপনি আইপি পাবেন তখন আপনি দেখবেন যে আপনার এই যে আইপিটা পাচ্ছেন তার সাবনেট মাস হচ্ছে /32। কত বললাম বলেন? 32। তো 32 মানে কি, কয়টা আইপি আছে এখানে? এখানে ইউজেবল হোস্ট কয়টা? বলেন বলেন বলেন। এখানে কত, 2 টু দি পাওয়ার 0, তাই না? 2 টু দি পাওয়ার 0 না, 2 টু দি পাওয়ার 0 মানে কত? এই 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে দেখেন, আমি যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন স্ট্যাটিক করে দিচ্ছেন তখন আপনার ওরা যে সাবনেট মাস দিয়ে দেবে সেটা দিবেন। ডিএসসিপি করে দিলেও ওদের একটা সাবনেট মাস থাকবে, অর্থাৎ সেখানে কিছু ইউজার মানে আইপি কিন্তু আর বেশি থাকে। কিন্তু পিপিপি করে যখন নিবেন তখন দেখবেন যে সেখানে আপনার সাবনেট মাস /32 আছে, অর্থাৎ 255 255 255 255। কেমন? এটা মানে কি, এটা মানে হচ্ছে এই তিনটার ভিতরে তুলনামূলকভাবে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, বেসিক্যালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সিকিউর হচ্ছে পিপিপিওই করাটা। ইউজার নেম পাসওয়ার্ড আছে, এটা তো এমনি বুঝতে পারছেন এটা একটু সিকিউর হবে, তাই না? কিন্তু এটার সিনারিওটা কি হয়? সিনারিওটা হয় আপনি একটা রোডের ভিতরে একজন চলতেছেন, আর ওগুলো হয় কি, এক রোডের ভিতরে এদিক থেকে কেউ যাচ্ছে ওদিক থেকে কেউ যাচ্ছে। তো তাহলে এক রোডের ভিতরে যদি আপনি একা চলেন সেটা সিকিউর হয়, নাকি এক রোডের ভিতরে আপনি 4-5 জন চলাফেরা করতেছেন সেটা সিকিউর হবে? বলেন কোনটা সিকিউর হবে বেশি? একা চলাটা। তো পিপিপি হইতে একটা চ্যানেলের ভিতর দিয়ে মনে কর একা চলতেছে, তো এটা একটু মোর সিকিউর দেন স্ট্যাটিক অর ডিএসসিপি থেকে। তো এই তিন ভাবে আমরা আমাদের আইএসপি থেকে ইন্টারনেট এনেবল করি। ইন্টারনেট এখন এক এক ডিভাইসে এক এক ভাবে জাস্ট এনেবলটা করে থাকে, কিন্তু মূলত বেসিক্যালি আমরা এই তিন ভাবেই করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্ট্যাটিক্যালি দেয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কেউ পিপিপি করেও দেয়, ম্যাক্সিমাম সময় পিপিপি করেই দেয়, আবার অনেকে আবার ডিএসসিপি করেও দেয়। তো ডিএসসিপি একটু রেয়ার, যদিও এটা কনফিগারেশনটা সহজ, কিন্তু ডিএসসিপি একটু রেয়ার। এইটুকু কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলেন? এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এইটুকু বুঝতে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলেন, কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, রাউটার পাচ্ছে না মানে? হ্যাঁ, রাউটার পাবে না, রাউটার থেকে তা এসে কখনো কেবল আপনার কাছে আসবে? হ্যাঁ, ইউটিউবে কেবলটা আসছে যে কোথা থেকে? আমি এত কথা কি দেখাইলাম, ইউটিউবে কেবলটা আসছে যে কোথা থেকে মূলত? ইউটিউবে কেবলটা মূলত আসছে কোথা থেকে? এই যে রাউটারটা থেকে তো আসতেছে মূলত। ইউটিউবে কেবল আপনি এখান থেকে তো বের করলেন, কিন্তু কানেকশন এস্টাবলিশ হলো অ্যাকচুয়ালি কোথা থেকে? তাহলে রাউটার থেকে তো সে দিবে, আইপি প্রোভাইড তো সব সে এখান থেকে করবে। ক্লিয়ার? আচ্ছা, আপনারা আমার এই ভিডিওটি একটু দেখে নেবেন, এখানে আমার গ্রাফিক্যালি মানে এনভায়রনমেন্টটা দেওয়া আছে, একটু দেখে নিলে আমি যেটা বলছি সেটা আপনারা বুঝবেন। এই দেখেন আমাদের এখানে একটা পিজে বক্স আছে, এখানে এমসি আছে, এটা একটু দেখে নিন, হ্যাঁ? তাহলে বুঝতে পারবেন। এটা ল্যাবের, আমার ল্যাবের কানেকশন কিভাবে আছে সেটা আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা একজন গ্রুপের, ফেসবুক গ্রুপের চ্যাটে দিয়ে দেন, আমার এখন আপাতত ফেসবুকে অন করা নাই।